আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। আসলে আমি সুন্দরবনের পার্ট 2 করতেছি। আজকের ভিডিও মূলত আমি একটা ভিডিওতে কমপ্লিট করতে পারছি না, সো আমি আমার পার্ট 2 করতে বাধ্য হলাম। আমি আপনাদের পার্ট 1-এ দেখিয়েছি গভীর সুন্দরবন, আর এখন দেখাবো আপনাদের করম জলের যে স্পটটা সেটা। সো আমরা করম জলে অলরেডি চলে আসছি। আমরা গহীন বন থেকে করম জলে চলে আসছি এখন। সো আমরা করম জলে ঢুকতেছি, করম জলে ঢুকে গেছি। আমরা এখন যাচ্ছি সামনে, মুভ করব, আর যা যা দেখবো, যা যা আমরা এনজয় করবো, আপনাদের সবাইকে এনজয় করানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সো গাইজ, সবাই ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আচ্ছা, এই হলো আপনার কিছু রেস্ট্রিকশন আছে বা কিছু ফি দিতে হয় এখানে ক্যানেলে ঢুকতে হলে। তারপরে আদার্স একটা গানম্যান দিয়ে দেয়, এগুলার একটা ফি তারা করে দিছে সরকারিভাবে। এই এখন আপনাদের আমি এই লিস্টটা দেখাচ্ছি। আমরা যেখানে আসছি আমাদের পার ম্যান 23 টাকা করে দিতে হবে। 20 টাকা হলো ফি আর 3 টাকা হলো ভ্যাট, মানে 15% ভ্যাট। আর ফরেন ভিজিটরদের জন্য যে এই 345 টাকা করে। এই হলো আপনার টোটাল লিস্ট। আপনারা যেভাবে আসেন এই লিস্টটা ফলো করতে পারেন, আপনাদের অনেক হেল্প হবে আশা করি। এটা হলো সুন্দরবনে ঢোকার পারমিশন আমরা পেয়ে গেছি। এই হলো সুন্দরবনে ঢোকার পারমিশন। বাঘ হইতে সাবধান লেখা আছে, সো বি কেয়ারফুল, বাঘ হইতে সাবধান। সো আমরা মুভ করতেছি এখন। তন্ময় ওয়েট করতেছে, আঙ্কেল আমাদের জন্য ওয়েট করতেছে। আঙ্কেল এখানকার কর্মকর্তা। সো আঙ্কেল আমাদের নিয়ে যাবে ভিতরে। চলেন আঙ্কেল। ম্যান কি, হ্যালো হ্যালো ফ্রেন্ড। এটা করম জলের লোকালয়ে এই বানরগুলা ঘোরাঘুরি করে। হ্যালো ফ্রেন্ড। আমি কি নাকি সুন্দরবনে আসছে আর লিজা চা খাবে না, এটা হইতে পারে? লিজা চা খাচ্ছে, এই 1 কাপ চার দাম 8 টাকা। ভালো না? ভালো চা টেস্ট। আর আমাদের রিহান খাচ্ছে কলা লুকায় লুকায়, জানি বানরে আর কলা না খেয়ে ফেলে, তাই না বাবা? আর মিম নিয়েছে রং চা। আর এই যে রাখাল বালক, আর কি খোদা, বাংলা খাবার। আর এই যে দেখুন, স্যার খাচ্ছে কি, এটা ছোলা। মজা, টেস্ট ভালো। ও কলা খাচ্ছে। সো ফ্রেন্ডস, আমরা করম জলে ভিতরে ঢুকতেছি। এখন আমরা ভিতরে যাব। এটা হলো পশুর গাছ। এই যে তন্ময় আবার বানরকে কলা দিচ্ছে। সবথেকে বেশি খাবার পায় হলো ওর। যেটা দেখাতে যাচ্ছিলাম, এটা হলো বাইন গাছ। বাইন গাছ অনেক বড় হয়। কথা বললে সমস্যা নাকি? আর এটা হলো গেওয়া। গাছ বাইন, এই যে দেখলাম ফার্স্ট টাইম বাইন। এই যে আমরা ভিতরে ঢুকতেছি। এটা হলো এই যে করম জল, চাঁদপাই রেঞ্জ।
এগুলা মূলত এই সুন্দরবনের ফরেস্ট অফিসাররা এগুলা একটা ব্যবস্থা করেছে, থাকার জায়গা তৈরি করছে। না খা কিন্তু আইছে তো ওই খাওয়ানো জন্য এটা তুমি আমিও খাবো আমরা হরিণকে খাবার দিচ্ছি, দাও তো চলে গেল। ধরো 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 তুমি রাখো রাখো কিছু রাখো এই দেখুন হরিণ ধরেছি। দাঁড়া বাবা একটু এই যে তোর হাতে নে একটা একটা করে দে এ নাও ধরো তো তাতো একটু হাত দিলে আমি পানি দিই এই নাও আপনার তিমি ও ডলফিনরা কি মানে একটা পরিচয় আপনার এখানে দিয়েছে, তারা ডিটেইলে লিখে দিচ্ছে। এই তো বাবা এই দিকে আসো এটা কি সুসুকলা ডলফিন এখানে 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 এটা শিশু, এটা ডলফিন। আর এখানে দেখুন এই যে ডলফিনের একটা কঙ্কাল। এই দেখুন এই লেখা ইরাবতীর মাথার খুলি। এই ইরাবতীটা কিন্তু একটা ডলফিন, ওটার নাম দিয়েছে ইরাবতী। এই হলো ডলফিনের কঙ্কাল। এটা ছোটখাটো একটা মানে ইয়ের মতো অ্যাকুরিয়াম, লাইক কি বলে এটাকে, জাদুঘরের মতো করছে। এই দেখুন কত কুমির একসাথে। এখান থেকে প্রজনন করে তারপর তোমার সুন্দরবনে ছেড়ে দেওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মূলত প্রজনন কেন্দ্র সুন্দরবনের। এদিকে এখান থেকে প্রজনন করে সুন্দরবনে ছাড়া হয়। মানে জঙ্গলে এমনি ছাড়া হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ছেড়ে অনেক অনেক অসংখ্য কুমির দেখুন। আসলে এটা দিয়ে রাখছে, জাল দিয়ে রাখছে, আমি যতটুকু পারতেছি তারপর আপনাদের দেখাচ্ছি। এটা হলো কুমিরের প্রজনন কেন্দ্র। পড়ে যায় রে ভাই এই হলো, এই যে এরকম যে নেট দিয়ে রাখছে, ভিতরে ঢোকা তো সম্ভব না, আমি তারপর উপর দিয়ে আপনাদের রিস্ক নিয়ে দেখালাম। আর এখানে এই যে বসার ব্যবস্থা করছে, এই যে রাখানের মতো, যারা টায়ার্ড হয়ে যাবে, এই যে দেখুন এনার্জি নাই। আর এই যে আপনার পাশ দিয়ে বানররা ঘোরাঘুরি করবে। তারা কি ওখানে কি জানি রে ডিম পারে মানে তো প্রেগন্যান্ট তাহলে মুরগি দিয়ে ডিম পারলে কি মুরগিকে বলে এইখানটাতে বড় কুমির, কিন্তু অনেক বড় হয়েছে ওইটা তো লেজ ছিঁড়ে গেছে, এবার ঠিক আছে ওইটারটা তাহলে ছেড়েছে একদম পুরা কালা পাহাড়ের কথা বলতেছে। কোন জায়গায় দেখছেন ভাই ওইটা ভাই 60 গম্বুজ মসজিদ। ও আচ্ছা তো কয়েকটা ও তো বড় বিশাল বড় ছোটগুলো প্রজননের ছোটগুলো। আসলে এই যে আমরা ট্রেইলারের উপর উঠলাম এখন। আসলে এটা আগে ছিল না, এখন নতুন করে এই ট্রেইলার গুলা করছে হাঁটার সুবিধার জন্য। এখন নামা যায় না মেনা আমি পাকা মাথা করে তোর নয় মাঝখানেটা দেখো তো পাকা না, মানে ইয়া দেওয়া হ্যাঁ হ্যাঁ, একটা পিলার দেওয়া আছে পাকা। এক সাইডে দাঁড়ালে চলে যাবে আমরা ফান করতেছি আসলে আজকে অনেক। আমি সবচেয়ে ভয় পাচ্ছিলাম লিজাকে নিয়ে, কজ দ্যাট এই বাংলাদেশের দ্বিতীয় বড় বন্দর মংলা পোর্ট,
এত বাজে রাস্তা আপনাদের বইলা বুঝাইতে পারবো না, এত বাজে রাস্তা। আমরা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছি সেই বাগেরহাট থেকে, মংলা আসবে, মংলা থেকে আবার আমাদের নিয়ে যাবে। রাস্তার কারণে আমরা রাস্তাটা ভিডিও করতে পারি, ভিডিও করি নাই, ভিডিও করতে পারিও নাই, এত বাজে রাস্তার কারণে, হিউজ ধোলা। সো যাই হোক, না রাস্তা হচ্ছে কয়েক মাস আবার রাস্তা ঠিক হয়ে যাবে, কাজ চলতেছে না, কাজ চলতেছে, হ্যাঁ। সো যাই হোক, এই হলো অবস্থা। তারপর আমরা সুন্দরবনে আসছি, ঘুরতেছি, মানে খুব ফান করতেছি, এনজয় করতেছি, তাই না রিহান বাবা? দাঁড়াও দাঁড়াও যেতে দাও, এই যে যারা যারা জীবনের প্রথম বার সুন্দরবনে আসছে তাদের সাথে একটু পরিচয় করে দিই। এই যে জীবনের প্রথমবার সুন্দরবনে আসছে, জীবনের প্রথমবার। আমার ছেলেও 2বার। লিজা তুমি এইবার দিয়ে সেকেন্ড টাইম না থার্ড টাইম? ফোর্থ টাইম। আর আমি আসছি 6-7 বার। তো যাই হোক, ভালো লাগতেছে। কি ভিউ দেখেন, কি ভিউ, ওয়াও, জাস্ট ওয়াও 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 ওয়াও। আসলে আসার সময় যে ব্লগটা করছি ওইটা হবে আমার ব্লগ পার্ট 1, আর এখন যাওয়ার সময় যেটা করবো এটা সেকেন্ড পার্ট। সো গাইজ, আসলে একটা পার্টে করতে পারলাম না, জোস লাগতেছে, জোস, অনেক এনজয় করতেছি, অনেক ফান করতেছি সুন্দরবনে। একদম লাইভ আপনার আজকে কুমির দেখলাম সুন্দরবনের। আর এত গহীনে আসলে এর আগে আমার কখনো যাওয়া হয়নি। সুন্দরবন আসছি অনেকবার, বাট এত গহীনে যাই না, আজকে অনেক গহীনে গিয়েছিলাম। সো এর জন্য আর এক্সাইটমেন্টটা বেশি ছিল। যেটাই হোক, অনেক ভাল লাগছে, আর আশা করি আপনাদেরও ভাল লাগবে। আমি আসলে এক্সাইটমেন্টে অনেক কিছুই গুলায় গুলায় বলতেছি, জানি না কি বলতেছি, বাট আসলে এক্সাইটমেন্টটা কাজ করাটা স্বাভাবিক। বয়স হয়ে গেল, আসলে এক্সাইটমেন্টটা আসলে করা যায় না, ইগনোর করা যায় না। আসলে এটা বয়সের ব্যাপার না, এটা হলো মনের ব্যাপার। আপনার এই দেখুন, আধা আলো আধা ছায়া, মানে গাছের আড়ালে চলে আসলে এই যে চলে যাচ্ছে, আমি অন্ধকারে চলে আসছি, আবার এই পাশে আসলে হয়ে যাচ্ছে। সো গাইজ, আমি আজকে পুরো ফ্যামিলি নিয়ে আসছি। এই হলো আমি পেছনে যাচ্ছি, মানুষ ফরওয়ার্ড হচ্ছে আর আমি যাচ্ছি। এই আমাদের ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, এখন আমরা সুন্দরবনে। হ্যাঁ, হ্যালো। এই যে লাইফের ফার্স্ট টাইম সেও, আমি আপনাদের সেকেন্ড টাইম। ও সেকেন্ড টাইম। ওই ছোটবেলা আসছে, তখন কিছু বুঝে না, তখন ফিডার খায়, আর এখন ভাই বিবাহিত, তখনও ফিডার খেতাম না। আচ্ছা যাই হোক, হোয়াটএভার। আর এই যে আমি আপনাদের দেখাচ্ছি একজন একজন করে, যারা প্রথম আসছে লাইফের ফার্স্ট টাইম। এই যে লাইফের ফার্স্ট টাইম আসছে সে, ঠিক আছে? তো লাইফের ফার্স্ট টাইম আসছে এখানে 5 জন। আর আমি লাইফের শেষ মুহূর্তে এসে গেছি ভাই। ও মানে আমার বাবার বয়স হয়ে গেছে, এর জন্য সে মানে কনফিউজড যে সে মারা যাবে, দ্যাটস ওয়াই বললো লাইফের শেষবার চলে আসছে। আচ্ছা যাই হোক, জন্ম মৃত্যু বিয়ে এই 3টা নাকি আল্লাহর হাতে, এটা আসলে বলা যাবে না কিছু। তো যাই হোক, অনেক ফান করতেছি, আপনারা সবাই আমাদের সাথে থেকে আপনারাও এনজয় করুন। এই দেখুন, আসলে জোয়ার ভাটা সময়, জোয়ারের সময় পানি যখন বেশি থাকে তখন আর অনেক কিছু দেখানো যায়। জোয়ারের সময় এখন মনে হয় ভাটা। তারপর দেখুন এই যে গাছের, এখানে আপনি পা রাখতে পারবেন না, এখানে পা রাখাও সম্ভব না। আর ওই যে মাঝে মাঝে রেস্ট করার প্লেস আছে, আপনি বসতে পারবেন ইচ্ছা করলেই। আপনি টায়ার্ড হয়ে গেছেন, নো প্রবলেম। কি এসব কি? এই যে লেডিস ব্যাগ সবই আমার কাছে, সমাজসেবক আমি। এই তুমি ওই ইয়া করে একবার কাঁধে নিয়ে নাও, তাহলে ইজি হবে। এক কাঁধ নিয়ে কাঁধে ধরে এটা ঢুকাই, এই যে এটাও হাতে ঢুকায় ফেলো, তাহলে ইজি হইব। এই জায়গাটাতে আবার বনের গভীরতা একটু বেশি,
আপনি সুন্দরবনে সকালে আপনি কি আর কিছু দেখেন বা না দেখেন, বানর দেখতে পারবেন অনেক। ওই দেখুন কোথায় উঠে গেছে, অনেক বানর, হিউজ বানর। আল্লাহ কোথায় উঠে গেছে? ওই যে বানরগুলো বিস্কিট বসে খাইতে আছে। দেখাও। আছে আছে অনেক বানর, অনেক। সুন্দরবনের আমরা এক্সপেরিমেন্ট করতেছি, ভিতরে ঢোকার ট্রাই করতেছি। আমার হাত ধরবে না আশা করি মানুষ নামে না পিপল নামে না কিন্তু আমার নাম কি বলেন হ্যাঁ, কেউ নামে না, রিস্ক নিয়ে নামতেছি Risk জীবনের নিয়ে ঝুঁকি বেঁচে থাকি নেক্সট ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। মিম্বাই কই মিম্বাই নামার জন্য ছিলে বলা করছিল আমরা ক্যামেরাটা দাও তো। আমরা অনেক রিস্ক নিয়ে জীবনের রিস্ক নিয়ে ভিতরে নেমেছি, যদি কিছু দেখা যায় ট্রাই করতেছি। আসলে মাটি অনেক নরম নরম হয়ে আছে, দেখুন। বাট এখানে যে উপরে সুন্দরী গাছের যে শিকড়গুলো আছে ওইটা উপরে রাখা, ওইগুলোর হ্যাঁ। উপর পা দিয়ে পা দিয়ে আমরা হ্যাঁ। চলতেছি। আসেন ভিতরে ভাই দেখেন এই যে এর উপর এ মিম ভাই কই এ মিম ভাইয়া এ মিম ভাইয়া এ মিম ভাইয়া এদিকে আসো না কেন দেখুন গভীর সামনে। এই মিম ভাইয়া নামো আ- আরে পাগল সিস্টেম আছে না আমার আমরা নেমে গেছি ভিতরে। সামনের ফুটেজ নিলে বলে বেশি বেটার হ্যাঁ, ফুটেজ তো নিব, আমি পা ফেলতে পারতেছি না। খুব প্লেস নরম হয়ে গেছে, রিস্কি প্লেস। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে যাও। সো গাইস, তারপর যাচ্ছি। হ্যাঁ, আমার জুতার অবস্থা 12টা 14টা বেজে গেছে। এই দেখুন আমরা কই আছি, দেখতে পাচ্ছেন আমরা কই আছি। সো গাইজ, এই হলো অবস্থা। আমরা অনেক ভিতরে। সো ফ্রেন্ডস, সাথে থাকুন। আমরা আপনাদের জন্য আবার রিস্ক উপরে নিয়ে নামা আবারও আপনাদের সাথে আপনাদের দেখানোর জন্য কথা বলতেছি। হ্যাঁ, আপনাদের দেখানোর জন্য রিস্ক নিয়ে নেমেছি আজকে। সো যাই হোক, প্রথম নামলাম এই ফার্স্ট টাইম নামলাম, রাইট? ইয়া, ট্রু। 5-6 বার আসছি কিন্তু প্রথম হ্যাঁ, নামলাম ফার্স্ট টাইম নামলাম আপনাদের দেখানোর জন্যই। তো ভাই, আবার আপনি উপরে দেবে উঠে গেছেন পুরো একদম। আবার উপরে উঠে কথা হচ্ছে। আমরা রিস্ক নিয়ে নিচে নেমেছিলাম, এখন চলে আসতেছি। আসলে এটা নিয়মের মধ্যেও পড়ে না, নিচে নামা নিষেধ। তারপর নামছি, পিছ লাগে পড়ে যেতেছি। কাদা অনেক। আমি ধরছি আপনারে দেন সাপোর্ট আমারে সাপোর্ট দেন সমস্যা না ভাই আমি আপনারে বলি আপনি নামেন আমি দেখাচ্ছি আপনি কিভাবে নাম হ্যাঁ। এই দেখেন আমার দিকে তাকান এই বিষয়টা এই দেখেন এরকম দিয়ে পাউডার এরকম দিলেই তো কাহিনী শেষ এইবার হেল্প ধরো ওকে ধরো ওই দাও এর দাও বি কেয়ারফুল হ্যাঁ এবার স্যার ওটু কাপড় রাখলি কেন? আমার ফোন আপনার ব্যাগে না কি ওয়াইড অ্যাঙ্গেলে আরে এত হাইপার আর কিছু নাই সুন্দরবনের
প্রাকৃতিক দৃশ্য, নৈসর্গিক দৃশ্য, সুপার। অনেক লোক আসছে শীতের মধ্যে ঘুরতে। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে। সুন্দরবনের ভিউ দেখুন একদম উপর থেকে। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে, একদম সুন্দরবনের ভিতরে ওয়াচ টাওয়ারের উপরে। দেখুন সুন্দরবনের ভিউ একদম উপর থেকে। ন্যাচারাল বিউটি বাংলাদেশে অনেক কিছু দেখার মতো আছে। আসলে ঘুরতে চাইলে সুন্দরবনে চলে আসুন আর ফান করুন। আর প্রকৃতির যে অপরূপ সৌন্দর্যের যে খেলা, এই খেলা আপনি উপভোগ করতে পারবেন সুন্দরবনে আসলে। গাইজ, আপনারা বিলিভ করুন, আপনারা এই খেলা উপভোগ করতে পারবেন। ইটস কোয়াইট অ্যামেজিং, রিয়েলি অসম। সো গাইজ, সাথেই থাকুন, আরো ফান হচ্ছে। এই দেখুন ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবনের গভীরতা আমি আপনাদের আসলে বুঝাইতে পারতেছি না। ক্যামেরাটাতে এতটা ধারণ করাও সম্ভব না যে আপনাদের এই অনুভূতি আমি আপনাদের বুঝাইতে পারবো। এটা ক্যামেরার ধারণ ক্ষমতা এটা সম্ভব না। এটা আসুন, দেখুন, এনজয় করুন, বুঝতে পারবেন সুন্দরবনের মজা। আমরা ওয়াচ টাওয়ারের এখন উপরে আছি, জাস্ট নাও ওয়াচ টাওয়ারের উপরে আছি, 6th ফ্লোর, রাইট? ইয়া, আমরা তার মানে জমি থেকে 6th ফ্লোর উপরে আছি। সুন্দরবনের মোটামুটি একটা স্পেসে এটা আছে, তো আমরা একদম উপর থেকে দেখতেছি। দেখুন সুন্দরবনের ভিউ। ও ফ্রেন্ডস, এই গাছগুলোর নাম নাকি এতাল গাছ। এখানে লোকাল লোকেরা বললো এতাল গাছ, আমার আসলে জানা নাই। আমি একটু এতাল গাছের চিপা চাপা দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। এই দেখুন এতাল গাছ। এই দেখুন এখানে, এই যে দেখুন টয়লেট, এগুলো সব হয়তোবা বানরের, আর না হয় আপনার এই হরিণের টয়লেট হবে। আমি পুরো এতালের ভিতরে ঢুকে গেছি, এখন আমরা বাইরে চলে যাচ্ছি। এই যে দেখুন এখন ভাটা পড়ে গেছে, পানি কতটা কমে গেছে। আমরা গভীর বনে যদি আগে না যাইতাম তাহলে এখন আজকে আর যেতে পারতাম না। দেখুন অবস্থাটা, শুকাই গেছে সব। আমরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আতাল গাছ। আতাল গাছ। আমরা একটু রিস্ক নিয়ে ভিতরে যাচ্ছি। দেখুন, আর দেখুন বাংলাদেশের মানুষের কমন সেন্সটা দেখুন, কি ময়লা ফেলে রাখছে। হ্যাঁ, আমরা আতাল গাছের ভিতরে ঢুকতেছি। দেখুন, ও মাই গড, ইটস হিউজ। OMG, আমরা কিন্তু অনেক ভিতরে ঢুকে যাচ্ছি। আমরা অনেক ভিতরে ঢুকতেছি। এইটা মূলত পুরা আতাল গাছ দিয়ে ভরা, মাঝে মাঝে স্পেস আছে কিছু, আপনি অনেক দূর যেতে পারবেন। আমি সর্বোচ্চ দূর যাবেন। হ্যাঁ, এটা দিয়ে আপনার অনেক দূর যাওয়া যাবে, অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। আমরা একদম গভীরে চলে যেতে পারবো, সুন্দরবনের একদম গভীরে চলে যেতে পারবো।
ভাই বি কেয়ারফুল, দেখেন বাঘটা আবার আর আমরা ভিতরে না যাই, ভিতরে জায়গা আছে আরো যাওয়া, আসলে বুঝলে অনেক মানুষ যায় এখান থেকে, বন এখানে। রিক্সে আছে, হ্যাঁ জীবনের ঝুঁকি নেই টোটাল একদম। গাছ ঝিমঝিম ঝিমঝিমঝি করতেছে, বাঘের ভয় সবারই আছে। এক্স্যাক্টলি। আমরা আর ভিতরে না যাই, শরীর কাঁপতেছে। সো ফ্রেন্ডস, আমরা ফেরত যাই, আবার আপনাদের কোনো এক সময় যদি মনে হয় দেখাতে পারবো, আপনাদের আমি বোঝাই। দেখুন কি অবস্থা, এই জায়গাটা অনেক গভীর, এই জায়গাগুলো অনেক গভীর। সো ফ্রেন্ডস, আমরা ফেরত যাচ্ছি আবার। সদয় পরিদর্শনের জন্য ধন্যবাদ, আবার আসবেন। আমরা এখন বের হয়ে যাচ্ছি না বাবা? আচ্ছা, লাইক শেয়ার সাবস্ক্রাইব বেল আইকন দবা দিয়েগা, ওকে তো कीजिएगा। ওকে। সো ফ্রেন্ডস, আসলে বের হওয়ার সময়, বের হয়ে যাওয়ার পরে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। এটা একটা মিশুকের মতো বানাইছে তারা, দেখুন। এই দেখুন, এখানে লেখা হলো, এই যে মিশুক মেলা। ভিতরে ভিতরে ছবি আছে। এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম, এই যে দেখুন, এটা সনের ঘরের উপরে আপনার এটা করেছে। আর এটা থেকে দেখা যাচ্ছে, দেখুন, এই সেই নদী। আর এটা হলো ফুল সুন্দরবনের ম্যাপ। এটা একটা কাচের ফ্রেমের ভিতরে রেখে দিছে, এটা বানানো। এই যে এটা হলো আপনার ভারপ্রাপ্ত কর্মকর্তা করমচলের। আমরা খাবার নিয়ে আসছি, এখানে সব ডিম রান্না করা, এখানে ডিম রান্না করা হয়েছে। হ্যাঁ আব্বু, বের করো। আর খিচুড়ি আমরা নিয়ে আসছি, এই যে এই হাড়ির মধ্যে ওয়ান টাইম ইউজের প্লেট, এই ওয়ান টাইম ইউজের প্লেট নিয়ে আসছি। আর এখন পেট ভরবে যায়। এই যে গ্লাস, ওয়ান টাইম ইউজের গ্লাস। আর এটার ভিতরে মনে হয় খিচুড়ি আছে না আম্মু? হ্যাঁ ধরো, এটার ভিতরে খিচুড়ি আছে। নৌকাগুলো নিয়ে ভিতরে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যে এই যে আমাদের আমার বাচ্চা দাও। বেগুন ভাজা। অনেক ক্ষুধার্ত, আমার মনে হয় না আর ই করতে এটা পারবো। নামাও, এই যে এটা নাও। হলো ডিম। আজকে তো খাবার ওবি এখানে প্রথমবার এখানে খাবার খাবো। আমি প্রথমবার এখানে খাবার এর উপরে আসলে পড়ে যেত। করে যাবো। হ্যাঁ লোড। এই দেখুন, সবাই এত অস্থির হয়ে বসে আছে খাওয়ার জন্য, মানে কি ক্ষুধার্ত। আসলে পরে দুইটা প্লেট। অনেক সময় হয়ে গেছে, সবার ক্ষুধা লাগাটা স্বাভাবিক। আমি নিজেও ক্ষুধার্ত। সো গাইজ, খাই তারপরে কথা বলি। এখানে সামনে রেডি হাতে এটাতে দেন। নড়াচড়া করে আমি এটাতে নিয়ে পারুম। ওরে খাওয়াই ফেলো। কি বসতে পারবো? হ্যাঁ জায়গা আছে, তুই ওই পাশে জায়গা ইয়া। রাখান। এদিকে চাপতে থাক। না না, তাহলে তুমি কি হারাই গেলে কেন? হারাই গেছিলে কেন? আমি ওই জায়গায় লিজা রিহানকে তুমি আগে খাওয়াই দিবা। বেকার নেই। খারাপ মনে ওদিকে চাপেন। এদিকে আয়, এদিকে আয়। চলো। বাই বাই সুন্দরবন। করমজলকে বিদায় দিয়ে দিচ্ছি আমরা। করমজল থেকে যে আমাদের বোট ছেড়ে দিছে, আর আমাদের খাবার আয়োজনও চলতেছে, সবাই খাচ্ছে। তো সুন্দরবনকে বাই বাই বলে দিলাম। খুদা হাফেজ সুন্দরবন। আমরা চলে যাচ্ছি আবার মংলায়। অনেক কুয়াশা পড়ে গেছে, বোঝা যাচ্ছে না কিচ্ছু।
আমাদের লাঞ্চ বলতে আর কি সন্ধ্যার লাঞ্চ মানে বিকাল সন্ধ্যার লাঞ্চ করা শেষ। আমরা এখন কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি সবাই। কোক আছে, অফুরন্ত আছে, সমস্যা নাই। না আমি নিচ্ছি। এই রিয়ান বাপ্পা, এই রিয়ান এই যে দিকে আরেকটা ইনফরমেশন আপনাদের আমি দেই, প্লাস্টিক জাতীয় খাবার যেটাই খান আপনারা, খেয়ে আপনারা এটা অবশ্যই পানিতে ফেলবেন না, কারণ প্লাস্টিক কিন্তু আসলে পচনশীল না। সো পানিতে ফেলবেন না। এই যে আমাদের মতো এই যে এরকম আমরা এরকম ডাস্টবিন ইউজ করেছি, এখন এটা ফেলে দিচ্ছি। আমাদের মতো এরকম ডাস্টবিন ইউজ করবেন। সো আমাদের খাবার দাবার শেষ, আমাদের সুন্দরবন ট্যুর শেষ, আমরা চলে আসছি মংলা। এতক্ষণ আমি আপনাদের যতটুকু পেরেছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি। সো গাইজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।